আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, 2025 সনের জুলাই মাসে আমাদের রাজপথে অদ্ভুত সব স্লোগান এবং অদ্ভুত সব মেরুকরণ দেখা যাচ্ছে এবং আমরা যে একটা সর্বনাশের দিকে এগোচ্ছি এবং সেই সর্বনাশটি যে অতীতের যে কোনো সর্বনাশের চাইতে আমাদের রাজনীতিতে, জাতীয় জীবনে, আমাদের অর্থনীতিতে, আমাদের শিল্প এবং সাহিত্যে, বিচার ব্যবস্থায়, রাষ্ট্রযন্ত্রে যে সর্বনাশ ঘটাবে তার আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি জুলাই মাসের আবহাওয়া দেখেন, আমি আমার জিন্দিগিতে কোনো জুলাই মাসে এরকম আবহাওয়া দেখিনি। মনে হচ্ছে বাংলার আকাশ অঝরে কাঁদছে। মুষলধারে বৃষ্টি, উপকূলীয় অঞ্চলে একেবারে যেটাকে বলা হয় ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারে বৃষ্টি সেখানকার জনজীবন তছনছ করে দিচ্ছে। তারপর সাগর, সাগর মনে হচ্ছে সাগরের মন খারাপ, সাগর আর ধারণ করতে পারছে না। এটা ঘূর্ণিঝড় নয়, কালবৈশাখী নয়, সুনামি নয়, 3 নম্বর 4 নম্বর সতর্ক সংকেত। সাগর রাগ হয়ে থাকে। এরকম জুলাইতে যে সাগরের ক্রোধ, এটা দেখিনি। আকাশ রাগ করছে, সাগর রাগ করছে। বাতাস নেই, বাতাসের যে প্রবাহ সেটা নেই। ফলে আপনি দেখুন বৃষ্টি হচ্ছে, তারপরে আকাশ মেঘলা কিন্তু গুমোট গরম, প্রচণ্ড গরম। সেই গরমের মধ্যে নগর জীবন, গ্রামীণ জীবন সব এলোমেলো হয়ে গেছে। চারিদিকে শব্দ নেই, সুন্দর কোনো শব্দ নেই। আমি গত সেই 10-12 দিনে কোনো পাখির কলতান আমার কানে আসেনি। কাক ডাকে না, কোকিল নেই, টিয়া, ময়না, শালিক, চড়ুই পাখি, কোনো পাখির ডাক আমি শুনি না। এই যে এখন বলছিলাম, হঠাৎ করে একটা পাখি এই মধ্যে কে যেন ডাক দিল আমার আশেপাশে, কিন্তু এর আগ পর্যন্ত আমার বাসা যে জায়গাতে, এখানে শুধু পাখির কলকাকলি। আমি গত 15 দিনে সেই পাখিদের যে স্বাভাবিক কলকাকলি সেটি আমি দেখতে পাচ্ছি না। এই যে প্রকৃতি যখন বিরূপ হয়, কোনো সর্বনাশ ঘটার আগে, আপনারা যারা বয়স আছেন 75-এর 15ই আগস্টের আগে প্রকৃতি কেমন ছিল স্মরণ করেন। 1971 সালের 25শে মার্চে প্রকৃতি কেমন ছিল। জিয়াউর রহমান সাহেব যখন নিহত হলেন মে মাসে 1981 সনে, কেমন ছিল প্রকৃতি স্মরণ করেন। শেখ হাসিনা যে পতন হলো আগস্ট মাসের 5 তারিখে, প্রকৃতি কেমন ছিল। এরকম মুষলধারে বৃষ্টি 5 তারিখে ঢাকাতে যে বৃষ্টি হয়েছে, আগস্ট মাসের 5 তারিখে এমন বৃষ্টি আমি দেখিনি, মানে আমার জীবনে দেখিনি। আবার 1 বছর পরে এই জুলাই মাসে গত 15 দিন যাবৎ প্রকৃতির মধ্যে আমরা একই দেখছি। এই গেল প্রকৃতির অবস্থা। আন্তর্জাতিক রাজনীতিতে আপনি দেখেন আমেরিকার সাথে কি হচ্ছে। এখানে একটা চুক্তি হচ্ছে, ট্যাক্স বাড়ায় দিচ্ছে, সেগুলো নেগোসিয়েশন করার জন্য। মানে আমরা কি স্বাধীনতা, সার্বভৌমত্ব বিসর্জন দিচ্ছি না কি করছি, সেন্ট মার্টিন আছে না থাকবে, মানে কি যেন একটা হযবরল অবস্থা। কেউ বলছেও না, অথচ আতঙ্ক আমাদেরকে তাড়া করে ফেলছে। রাজনীতিতে ইলেকশন হবে, সংস্কার হবে, পার্লামেন্ট হবে, এই সমস্ত জিনিস চিন্তাই আসছে না এখন। ইনু সাহেব ক্ষমতায় থাকবে, যাবে, কি হবে, এগুলো চিন্তা আসছে না। পুরো মনোযোগ এখন রাজপথের দিকে। সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ, বিসংবাদ, এটা খুব দ্রুত মারামারি, কাটাকাটি এবং হানাহানি, ওই যে লগি বৈঠার যে মারামারি হয়েছিল, ঠিক ওইরকম একটা পর্যায়ে চলে যাচ্ছে। চোখের সামনে দেখতে পাচ্ছি। মানে এখন যাকে বলা হয় লগি বৈঠার যে সন্ত্রাস, সাপের মতো মানুষকে পিটিয়ে মারা হয়েছিল। আচ্ছা বলেন তো, সেটা বেশি নির্মম আপনার কাছে মনে হয়েছে, নাকি এই যে পাথর দিয়ে গুটিয়ে গুটিয়ে যে মানুষ মারা হচ্ছে সেটা বেশি নির্মম মনে হচ্ছে? তাহলে আমাদের এতকাল পরে বিজ্ঞানের এই যুগে আমাদের মন এবং মননের কি পরিবর্তন হলো? কিংবা ধরুন সেই যে লগি বৈঠার যে বৈঠক, সেই সময় রাজনীতির যে কৃষ্টি এবং কালচার, তখন কি শেখ হাসিনাকে উপলক্ষ করে আওয়ামী লীগে বিএনপির যারা লোকজন, তারা কখনো ওই যে তারেক রহমানকে নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ, মানে যাই বলেন না আপনি কেন, শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এই ধরনের কথা কেউ বলেছিল? খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এই ধরনের খুব বাজে কথা বলা হচ্ছিল? জিয়াউর রহমানকে, তারপরে বঙ্গবন্ধুকে, গোলাম আজমকে উপলক্ষ করে এই সমস্ত বাজে কথা বলা হয়েছিল। গোলাম আজমের এটা করব, তারপরে বঙ্গবন্ধুর এটা করব, জিয়াউর রহমানের এটা করবো, এই সমস্ত কথা তখন বলা হয়েছিল? হয়নি। কিন্তু তারপরেও লগি বৈঠার নির্মমতা হয়েছিল।
তাহলে এখন চিন্তা করেন যে 2025 সনে যখন সরাসরি বেগম জিয়াকে নিয়ে অশ্লীল অশ্রাব্য কথা হচ্ছে, তারেক রহমান সাহেবকে নিয়ে হচ্ছে, জামাতের আমিরকে নিয়ে হচ্ছে, চরমনায়ের পীর সাহেবকে নিয়ে হচ্ছে, অশ্লীল অশ্রাব্য, এটা কি পরিমাণ ঘৃণা এবং ক্রোধ তৈরি করছে। এবং এই যে দেখেন পাথর দিয়ে যাকে মারা হলো, এখন এটার খালি আমরা মৃত্যুটা দেখছি, এই নির্মমতার পেছনের ইতিহাস তো আমরা দেখছি না। আমরা লগি বৈঠার নির্মমতা দেখছি, কিন্তু নির্মমতার পেছনের যে ইতিহাসটা, কেন লগি বৈঠা হলো, বা এই যে মিটফোটে পাথর দিয়ে যে যাকে মারা হলো, আপনি বোঝার চেষ্টা করেন যে তাকে মারতে মারতে যে প্রতিপক্ষ তাকে উলঙ্গ করে ফেলেছে এবং সে কনফার্ম হয়ে গেছে মরে গেছে, সে রাস্তায় শুয়ে আছে মৃত ব্যক্তি, আবার ফিরে এসে তাকে পাথর দিয়ে গুটিয়ে গুটিয়ে সে আবার টেস্ট করলো সে বেঁচে আছে কিনা। তাহলে যে মেরেছে হত্যাকারী, সে নিহত ব্যক্তির দ্বারা এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এতটা অপমানিত হয়েছে, এতটা ক্রোধান্বিত, এতটা ঘৃণা, যে তাকে ওইভাবে পাথর দিয়ে পিষে পিষে মারার পরও তার ভিতরে কোনো অনুশোচনা তৈরি হয়নি। এবং এটা যে এই যে হত্যাকাণ্ডের যে পরিবেশ পরিস্থিতি, এটা তৈরি হয়েছে ধরুন গত 11 মাসে বা তারও আগের থেকে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে, অনেক কিছু নিয়ে তাদের মধ্যে ক্রোধ তৈরি হয়েছে। এবং ওই ক্রোধ তৈরি করার আগে, মরার আগে বা মারার আগে তাদের মধ্যে খুব অশ্লীল অশ্রাব্য কথা বিনিময় হয়েছে, গালাগাল হয়েছে, জিজ্ঞেস করে দেখেন। তার ফলে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হলো। এখন আপনি রাজপথ, এই রাজপথে যে ভাষাগুলো রাজনৈতিক দলগুলো তাদের প্রতিপক্ষের জন্য ব্যবহার করছে, এই বাংলায় ইতিপূর্বে কখনো হয়নি। জাসদ এত খুন করেছে, জাসদের 30,000 লোককে নাকি জিয়াউর রহমান সাহেব খুন করে ফেলেছেন, বঙ্গবন্ধু নাকি 30,000 লোককে খুন করে ফেলেছেন, এরকম কথাবার্তা আছে। 30,000 ডাইরেক্ট শুট করে ফেলেছে। কিন্তু জাসদের কোনো মানুষ তো বঙ্গবন্ধু বা জিয়াউর রহমানকে নিয়ে কখনো বাজে কথা বলেননি। কিন্তু এখন 30,000 লোক মরেনি প্রতিপক্ষের হাতে, জেলে ঢুকানো হয়নি, কোনো কিছু করা হয়নি, কিন্তু এই অশ্লীল শব্দগুলো আসছে কেন, যেটা খুব ক্রোধ তৈরি করে। বোঝার চেষ্টা করুন যে আরবে আইএমএ জাহিলিয়াতের একটা যাকে বলা হয় হাতিয়ার ছিল, সেটা হলো প্রতিপক্ষকে উত্তেজিত করার জন্য তারা কবি ভাড়া করে নিয়ে আসতো। এবং আইএমএ জাহিলিয়াতের যুগে সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি যারা ছিলেন, তারা ছিলেন শায়ের, কবি। এই কবিরা প্রতিপক্ষের জন্য অশ্লীল অশ্রাব্য কবিতা রচনা করত, আর সেই কবিতা শুনে তারা ঢাল ছড়কি নিয়ে যুদ্ধে নেমে পড়তো। এবং এক একটা যুদ্ধ 100 বছর পর্যন্ত চলতো। শুরু হলো কি দিয়ে? কবিতা দিয়ে, মানে এই গালাগাল দিয়ে। এই কিছুদিন আগে দেখেন, বছর 5 আগে আমরা শুনেছিলাম যে সীমান্তে মাইক লাগিয়ে উত্তর কোরিয়ার যারা আর্মি, তারা দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সৈন্যদেরকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করতেছিল। এবং সেই গালাগাল শুনে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন সৈন্যরা এবং দক্ষিণ কোরিয়ার সৈন্যরা তারা রাখতে পারেনি, তারা তাদের যত অস্ত্র আছে পাইকারি হারে ফায়ার করে দিয়েছে। তো এই যে গালাগালি, এটা যে কোনো যুদ্ধের চাইতে ভয়ঙ্কর। এবং আগেকার দিনে যখন মল্লযুদ্ধ হতো বা বড় যুদ্ধ হতো, এমনও যুদ্ধ হয়েছে যেখানে যুদ্ধক্ষেত্রে 10 লাখ সৈন্য, দুই পক্ষে, এই পাশে 5 লাখ, এই পাশে 5 লাখ যুদ্ধ করছে। এই যুদ্ধটাকে উত্তেজিত করার জন্য মিউজিক বাজানো হতো। এই যুদ্ধটিকে নৃশংস এবং নির্মম করার জন্য কবিতা পাঠ করা হতো, গালাগাল দেওয়া হতো, মানে কবিতার মাধ্যমে প্রতিপক্ষকে গালাগাল দেওয়া হতো।